আসসালামু আলাইকুম দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আসলাম দর্শক। সেই নিউজটি হলো আমার দেশ পত্রিকার একটি নিউজ। সেটি হলো রাখাল রাহার বিচার দাবি হেফাজতে ইসলামের। চলুন দর্শক আমরা নিউজটি বিশ্লেষণ করে দেখি। সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট দেন। ধর্ম অবমাননার দায়ে তাকে এনসিটিবির ওই কমিটি থেকে দ্রুত বহিষ্কারপূর্বক বিচারের মুখোমুখি করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান। শুক্রবার সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তারা এ দাবি জানান। দর্শক দেখুন, উনি কিন্তু আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছেন। এই ধরনের মানুষজনকে কিন্তু একটি জিনিস সবসময় মাথায় রাখতে হবে। তারা যতই উচ্চ শিক্ষিত হন না কেন, তারা যতই নিজেকে খুব বুদ্ধিমান ও বুদ্ধিজীবী মনে করুক না কেন, তাদেরকে মাথায় রাখতে হবে যে এটি একটি মুসলিম অধ্যুষিত দেশ এবং এই দেশের প্রায় ৯০% মানুষই মুসলমান। আমাদের ধর্ম ইসলাম। ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম চায় শান্তির সাথে সহাবস্থান। প্রত্যেকটি ধর্মকে, প্রত্যেকটি জাতকে, বিভিন্ন রঙের মানুষকে সহাবস্থান কিন্তু ইসলামে সুন্দরভাবে আছে দর্শক। কিন্তু আমাদের দেশে কিছু বাড়তি বুদ্ধিজীবী আছে। মানে এগুলো এক্সট্রা বুদ্ধিজীবী, এরা হলো বাড়তি। এদেরকে দিয়ে দেখবেন সমাজের কোনো ভালো মন্দ কাজ কিন্তু হয় না। কিন্তু এরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশাসনিক বড় বড় পদে চলে যায়, গিয়ে তারা কিম্ভূত কিমাকার কাজ করে বসে। উদ্ভট সব কাজ কারবার। তারা ধর্ম নিয়ে অবমাননা করে। তো এই জিনিসগুলো কখনোই আমাদের মতো দেশে কাম্য নয়। বিশেষ করে আমাদের এই বাংলাদেশে কাম্য নয়। তারা এই জিনিসটি বুঝতে চায় না। তো দর্শক আসুন আমরা পরে নিউজটিতে কি আছে দেখি। বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, আমরা হতবাক হয়ে গিয়েছি। এনসিটিবির মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কমিটিতে দায়িত্বরত একজন সদস্য কিভাবে এমন অসভ্য কুরুচিপূর্ণ ভাষায় ইসলাম অবমাননা করতে পারে। নাউজুবিল্লাহ। ইসলামের একটি মর্যাদাপূর্ণ নফল ইবাদত তাহাজ্জুদ এবং আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে তার শব্দচয়ন ও ভাষা অসভ্যতার সব সীমা ছাড়িয়েছে। নাউজুবিল্লাহ। দেখেন দর্শক, উনি মানে এই ভাষাগুলো পড়তে আমার তো গা শিউরে উঠতেছে যে কি বলেছে উনি। মহান আল্লাহ সম্পর্কে উনি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। নাউজুবিল্লাহ। উদ্দেশ্য প্রণোদিত ভাবে ধর্মপ্রাণ তৌহিদ জনতার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে বলে আমরা মনে করি। তার কাছ থেকে কোমলমতি শিশু কিশোররা কি শিখবে তাহলে? তারা আরো বলেন, সংখ্যালঘুর ধর্ম কিংবা সংখ্যাগুরুর ধর্ম হোক, কোনো ধর্মের অবমাননাই গ্রহণযোগ্য নয়। দেখুন দর্শক, আমি কিন্তু এই বিষয়টাই বলতে চাচ্ছিলাম যে যে কোনো ধর্মকেই আমরা কিন্তু অবমাননা করতে পারি না। কারণ এটি কিন্তু আমাদের ইসলামের মধ্যে নিষেধ আছে। আমাদের আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন যে কোনো ধর্মকেই যেন আমরা ছোট করে কথা না বলি। ইসলাম এটা কিন্তু গ্রহণ করে না, বরং তা আইনত শাস্তিযোগ্য অপরাধ।
বাংলাদেশের পেনাল কোড সহ যুক্তরাজ্য, গ্রিস, নরওয়ে, আয়ারল্যান্ড ও আমেরিকার বিভিন্ন প্রাদেশিক আইনেও ধর্ম অবমাননাকে অপরাধ সাব্যস্ত করে শাস্তির বিধান রয়েছে। হেফাজত নেতারা আরো বলেন, হেট স্পিচ বাক স্বাধীনতা নয়। বাক স্বাধীনতার সীমা পরিসীমাগুলো সবার জানা থাকা জরুরি। কিন্তু এদেশে মূলত ব্যক্তিগত হীন স্বার্থ চরিতার্থ করতে নাস্তিকতা, মুক্তমনা ও প্রগতিশীলতা চর্চার নামে ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের নিয়ে জনপরিসরে কটূক্তি ও ঘৃণার চর্চা দেখা যায়। এটা রোধ করার দায়িত্ব সরকারের। দেখুন দর্শক, উনি কিন্তু এনসিটিবি মানে জাতীয় পাঠ্যপুস্তক যে কার্যক্রম রয়েছে বা বোর্ড, যারা আমাদের প্রাথমিক বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয়ে বই প্রস্তুত করে থাকেন, উনি কিন্তু সেখানে একজন সরকারি কর্মকর্তা বা বই প্রস্তুত করার ক্ষেত্রে উনি জড়িত আছেন। তো এইরকম একটি প্রতিষ্ঠানের একটি মানুষ যদি আমাদের ধর্ম নিয়ে অবমাননা করে, আল্লাহ তাআলা সম্পর্কে কুরুচিপূর্ণ নাউজুবিল্লাহ বর্ণনা দেন উনি, তাহলে আপনি চিন্তা করেন আমাদের জাতি কোথায়, আমাদের দেশ কোথায়, আর আমরা কোথায়, এই সমাজটা কোথায়। একজন লোক, উনি আমাদের শিক্ষা ব্যবস্থার বই প্রস্তুতের সাথে জড়িত, শিক্ষা ব্যবস্থাকে যিনি সাপোর্ট দেয় বা আগলায় রাখার দরকার, যার দায়িত্ব, আমার আর কোনো বলার ভাষা নেই দর্শক, আপনারা বুঝে নেন। আমি আমার মুখ দিয়ে কোনো ভালো কথা আর আসতেছে না। কি বলবো আমি? এই সমস্ত লোক, এই সমস্ত বাদর, এই সমস্ত ছেচর, এই সমস্ত কুকুর বিড়াল বললেও ভুল হয়ে যাবে, তারা কিভাবে এত বড় পদে বহাল থাকে? এই দেশটা কে চালায়? কে চালাচ্ছে এই দেশ? পুরা ফাইজলামির একটা কি বলবো আমি দর্শক। আচ্ছা, নিউজটা শেষ করি। আর বিশেষত দিল্লির যোগ সাজসে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে নতুন অস্থিরতা তৈরি করার উদ্দেশ্যে কিছু স্বার্থান্বেষী প্রগতিশীল লোক তৌহিদি জনতাকে একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছে। হেফাজতে ইসলাম বলতেছে এই কাজটি হয়েছে দিল্লির উস্কানিতে। দিল্লির উস্কানিতে এই অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য তৌহিদ জনতাকে একটির পর একটি উস্কানিমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে, যেন এই উস্কানিতে তৌহিদি জনতা ফাঁদে পা দেয় এবং আবারও অস্থিরতা তৈরি করে বা অস্থিরতা তৈরি করার মতো কাজ করে। এটা হেফাজতে ইসলাম বলতে চাচ্ছে। আমরা সরকারকে অবিলম্বে এসব উস্কানিদাতা কালপ্রিটকে থামাতে উপযুক্ত ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি। নিউজটি এখানেই শেষ করা হয়েছে দর্শক। আমরা সরকারকে আবেদন জানাবো, এই রাখাল রাহাকে, এই কিম্ভূত কিমাকারকে, এই ছেচর বাদরকে এমন একটি শাস্তি দেওয়া হোক, এমন একটি দৃষ্টান্ত উপস্থাপন করা হোক আমাদের দেশে, আমাদের সমাজে, এইরকম বেয়াদবি, এইরকম ফাইজলামো, এইরকম মূর্খতা কেউ যেন আর ভবিষ্যতে না করতে পারে। কেউ যদি সাহস করে, তার আগে যেন হাজারবার তাকে চিন্তা করতে হয় যে এইরকম কাজ করলে, এইরকম উদ্ভট কাজের সাথে জড়িত থাকলে এমন শাস্তি পেতে হবে। এইরকম একটি দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দেওয়া হোক। আপনারা ভালো থাকবেন দর্শক।
আপনাদের সবার প্রতি আমার দোয়া রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।